এখন সন্ধ্যার পর ভালোই ঠান্ডা পড়ছে। এত বেশি শীত লাগে, মনে হয় যে গায়ের মধ্যে একটা চাদর দিয়ে ঘুমিয়ে পড়ি। সন্ধ্যার পরেই যদি একটু গরম গরম কিছু খাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। বেশ ভালো লাগে লুচি বা পরোটা খেতে। পরোটা খেয়েছেন, লুচিও খেয়েছেন, কখনো কি এভাবে লুচি করে খেয়েছেন? অনেকে খেয়েছেন, অনেকে খাননি। যারা খাননি তাদেরকে বলছি, একটা বার শুধু এভাবে লুচিটা কেটে ভেজে খাবেন, দেখবেন কতটা নরম, একেবারেই মুখের সাথে মিশিয়ে যাবে। আমি ডোটা তৈরি করার সময় ভিডিও করতে পারিনি, তাই সেটা আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম না। ডোটা তৈরি করার জন্য আহামরি তেমন কিছুই না। একটা বাটিতে পরিমাণ মতো ময়দা আর পরিমাণ মতো লবণ নেবেন, সেখানে দিয়ে দিবেন ফুটন্ত গরম পানি, দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে নরম করে। ডোটা এমন করে মেখে নিতে হবে যাতে একেবারেই শক্ত না হয় বা একেবারেই নরম না হয়। নরম হলে কিন্তু আপনি বেলতে পারবেন না, পিঠের মধ্যে লেগে যাবে। আর আপনি এখানে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। আমরা নর্মালি যে আটাটার রুটি খাই সেই আটাও নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। এরপর ডোগুলো একটু বড় সাইজের করে নেবেন, নিয়ে পিঠের মধ্যে এভাবে বড় বড় গোল গোল করে বেলে নেবেন। এরপর একটা ছুরি বা চামচের সাহায্যে চারকোনা করে কেটে নেবেন। বেলাবেলির কাজ শেষ। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়েছি অফ ক্যামেরায়। তো আমি ক্যামেরা অন করেই তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব লুচিগুলো। দেখেন লুচিটা দিতেই অনেকটা নিজে থেকে ফুলে গেছে। আমাকে কোনো রকমের তেল উপরে দিতে হয়নি বা চেপে চেপে দিতে হয়নি, নিজে থেকেই ফুলে গেছে, নিজে থেকে ফুলকো ফুলকো সব হয়ে গেছে। আর এভাবেই সবগুলো লুচি ভেজে নেবেন। শীতের সময় বিভিন্ন রকমের পিঠাপুলি খেতে যেমন মজা লাগে, ঠিক সেরকম এরকম গরম গরম লুচি খেতেও অনেক মজা লাগে। তো এই লুচির সাথে কার কি খেতে বেশি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করবেন। লুচির সাথে আমাকে কিন্তু মিষ্টি জাতীয় খাবারগুলোই বেশি ভালো লাগে। তবে আমি ডায়েটে আছি, তাই মিষ্টি খেতে পারি না। আমি কিন্তু লুচিও খাবো না, শুধুমাত্র একটা টেস্ট করব। তারপরেও আমার কিন্তু ফুল ডায়েটে থাকা হয় না, কারণ প্রতিদিন রেসিপি করতে একটা কিছু খেতেই হয়। কিছু না কিছু মুখে চলেই যায়, মন না চাইলেও কিন্তু খাওয়া হয়ে যায়। এজন্য আর ফুল ডায়েটে থাকা হয় না। যাই হোক, সবগুলো লুচি আমি ভেজে নিলাম। এখনই আমি নিয়ে নিলাম গরুর মাংস, আলু দিয়ে রান্না করছিলাম দুপুরবেলা, সেটাই একটু টেস্ট করে দেখব কীরকম। এই তো দেখেন কতটা ফুলকো এবং কতটা নরম, কতটা মসৃণ হয়েছে এই লুচিগুলো। এতটা নরম হয়েছে আর খেতে এত মজা, এত স্বাদ, মানে বলে বোঝাতে পারবো না। তবে এই লুচিগুলোর সাথে যদি একটু মিষ্টি থাকতো তাহলে আরও বেশি খেতে মজা লাগতো। যাই হোক, আর কথা বেশি বাড়াবো না। সামনেই শীত আসছে, অনেক কিছু আয়োজন করতে হবে শীতের জন্য, অনেক কাজ পড়ে আছে। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন এবং কে কি দিয়ে লুচি খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর আপনাদের একটা ছোট্ট লাইকে আমাকে অনেক দূরে নিয়ে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।